সবার আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে মাম্মাম যে ডাইপারটা সেটা রিভিউ করব। এটার অনেক হাইপ দেখলাম, অনেক মারাও রিভিউ করেছেন, বিভিন্ন পেজ থেকে রিভিউ করেছেন। সেটা দেখে আমি ছোট্ট একটা প্যাকেট ট্রাই করলাম যে কেমন। আমি সবসময় বিভিন্ন ডাইপারের ছোট ছোট প্যাকেট ট্রাই করে দেখি এগুলো আসলে কেমন। তো আমার কাছে যেটা মনে হয়েছে, এই ডাইপারটা ব্যবহার করার পর অলরেডি দেখেন আমি এই 5 পিসের যে প্যাকেটটা সেটা 4টা আমার বাচ্চাকে ব্যবহার করিয়েছি। আমার কাছে এটা একটুও ভালো লাগেনি, একদমই নর্মাল কিছু ডাইপারের মতো, অ্যাজ লাইক বসুন্ধরা ডাইপার। এটা বাচ্চা পরানোর পর 1 থেকে 2 বার বা 3 বার হিসু করলে লিক হয়ে যায়, অনেক সময় একবার হিসু করলেও লিক হয়ে যায়, আর স্যাঁতস্যাঁতে ভাব একবার হিসু করার পর থেকে থাকে। আর এটা লুকিংটাও দেখুন, তাহলে আপনারা ডিফারেন্টটা বুঝবেন। এটা অনেকটা উপরের পার্ট মনে হচ্ছে কাগজের মতো খসখস এরকম ভাব, ভিতরেও সফট না, মানে বাচ্চা এটা পরলে আরাম পাবে এরকমও না। বিষয়টা একটু ভালো লাগে না মনে হয় আমার কাছে, কারণ আমার বাচ্চাকে এটা পরালে সে অনেক কান্নাকাটি করে, আনইজি ফিল করে, যেটা অন্য ডাইপারের ক্ষেত্রে আমি দেখিনি। আর এটা শোষণ ক্ষমতা মনে হয় খুবই কম। এই যে ভিতরে দেখুন, একবার হিসু করার পরে স্যাঁতস্যাঁতে ভাব শুরু হয়ে যায়। তো আমার কাছে মনে হয়েছে মাম্মামের থেকে ঠাই হ্যাপি ন্যাপি শতগুণে ভালো। এটা আর বসুন্ধরার মধ্যে কোনো পার্থক্য নেই, দুইটা একই কোয়ালিটির। তো অনেক হাইপ দেখে আমি মাম্মামটা নিয়ে এসেছিলাম যে দেখি কেমন। আমার কাছে এটা একদমই ভালো লাগেনি। আসলে সবার চয়েস তো এক না, অনেক বাচ্চাদের ক্ষেত্রে আবার ভালো হতেও পারে। আমার কাছে যেটা মনে হয়েছে বা আমি আমার বাচ্চাকে ব্যবহার করে যেটা দেখেছি ওইটা আপনাদের সাথে শেয়ার করলাম। সো এটা ভালো লাগেনি আমার। তো আপনারা যারা ব্যবহার করেন, যাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার মতো এরকম একটা বাজে অভিজ্ঞতার শিকার হয়েছেন তারাও কমেন্ট করবেন। ধন্যবাদ সকলকে।